হ্যালো, আসসালামু আলাইকুম। সো কিছু ইন্টারেস্টিং ব্যাপার দেখেন। আমি যেমনটা বলছিলাম যে আবার কনসোল ডট লগ লিখতেছি। তো যদি কখনো কোনো ভেরিয়েবল এমন ইউজ করে থাকেন, ফর এক্সাম্পল নাম অন, ঠিক আছে? সো নাম অনটা প্রিন্ট করতে চাইতেছেন, কিন্তু নাম অন কিন্তু এটা আপনি ভেরিয়েবল হিসেবে লিখছেন, কারণ দুই পাশে স্ট্রিং এর কিছু দেন নাই। সো এইটা দিয়ে যদি আপনি আসলে রান করতে চান, তখন দেখবেন যে একটা ইরর পাবেন এবং বলবে যে নাম অন ইজ নট ডিফাইন্ড। তার মানে নাম কিন্তু কোথাও আপনি পরিচয় করে দেন নাই। সো পরিচয় করে দেওয়ার জন্য আপনি আসলে লেট নাম অন এটা বলতে পারেন। সো আপনি ধরেন লেট নাম অনও বলছেন, কিন্তু আনফরচুনেটলি এর মধ্যে কোনো ভ্যালু দেন নাই। তাইলে কি হবে? তাইলে যদি আপনি এটা রান দেন, তাহলে দেখেন যে এইটার এরর দেখাচ্ছে না, কিন্তু বলতেছে যে আনডিফাইন্ড। সো এটাই হচ্ছে আনডিফাইনের বিষয়, যে আপনি কোনো ভেরিয়েবল শুরু করছেন বাট এর মধ্যে এখন পর্যন্ত কিছু রাখেন নাই। এইটা বোঝানোর জন্য আনডিফাইন্ড বাই ডিফল্ট একটা আনডিফাইন্ড বসায় দেওয়া হয় আর কি। সো এই হইতেছে আনডিফাইনের বিষয়। এখন ধরেন আসলে আপনি কি করলেন? সো নাম ওয়ানের ভিতরে কোনো একটা ভ্যালু বসায় দিলেন। হ্যাঁ, ভ্যালু বসায় দিছেন। ভ্যালু বসায় দিলে কিন্তু সেই ভ্যালুটাই এখন দেখাবে। সো আনডিফাইন হচ্ছে বাই ডিফল্ট আসবে। আপনি যতক্ষণ না পর্যন্ত কোনো ভ্যালু বসাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত একটা ভেরিয়েবল আনডিফাইন্ড হয়ে থাকবে, এবং যখনই ভ্যালু অ্যাসাইন করবেন তখনই সেই ভ্যালুটা পাওয়া শুরু করবে। এখন সমস্যা যেটা হয় যে ওকে, আপনি ভ্যালু অ্যাসাইন করছেন, ভালো কথা, এবং সেই ভ্যালুতে ধরেন কোনো কাজও করে ফেলছেন। আমরা 4 নাম্বার লাইনে ধরেন কোনো কাজও করছি। এখন আপনি চাইতেছেন যে এই নাম্বার ওয়ানটা এটা ডিলেট করে দিতে, হ্যাঁ, বা এর মধ্যে ভ্যালুটা যেটা সেট করছেন এইটা আনসেট করতে চাইতেছেন, মানে ভ্যালু আর নাই এটা বুঝাইতে চাইতেছেন। তখন কিন্তু আপনি আসলে কি করবেন? তখন আপনি দুইটা অ্যাপ্রোচ, আপনি আনডিফাইন্ড বলে দিতে পারেন। সো আমি এটা নিচ্ছি, নিয়ে এটা আবার প্রিন্ট করতেছি। তাহলে দেখেন, এটা যদি রান করি, প্রথমে 5 এবং পরে আমি আবার আনডিফাইন্ড করে দিলাম। আনডিফাইন্ড করে দিলে এটা আনডিফাইন্ড হয়ে গেল, কিন্তু এটা আসলে ভালো অ্যাপ্রোচ না। কারণ আনডিফাইনের জেনারেল মিনিংটাই হইতেছে যে এই ভেরিয়েবলের ভিতর কখনোই কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, কেবলমাত্র শুরু করা হয়েছে। সেই উদ্দেশ্যটা আপনি আসলে এখানে নষ্ট করে ফেললেন। কারণ আনডিফাইন্ড দিয়ে আপনি এখানে বুঝাইতে যাচ্ছেন, যে 6 নাম্বার লাইনে এসে বুঝাইতে যাচ্ছেন যে দেখো নাম্বার ওয়ান যখন ডিক্লেয়ার করা হয়েছে, তারপরে তার ভিতর আর কখনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, আপনি এই মেসেজ দিতে চাইতেছেন। এখন একটা বড় প্রোগ্রামে এই মেসেজ দেওয়াটা কিন্তু আসলে ইরর প্রোন, এই মেসেজ দেওয়া যাবে না। ইনফ্যাক্ট আপনি যেটা করতে পারেন, আপনি যদি ভ্যালু আনসেট করতে চান, তাহলে আপনি আসলে নাল বলে দিতে পারেন। ওকে, তার মানে আসলে নাল বোঝাচ্ছেন, মানে কি বোঝাইতেছে যে ওকে, এখন কিন্তু নাল প্রিন্ট করছে, মানে আপনি বোঝাচ্ছেন যে হ্যাঁ, এই এই জিনিসটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছিল, মানে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছিল, বাট এখন আমি ইচ্ছাকৃতভাবে এটার ভ্যালুটা আসলে কোনো কিছু এমটি সেট করতেছি আর কি। সো এইটা বোঝানোর জন্য আপনি আসলে নাল দিবেন। ঠিক আছে, তার মানে বোঝানো হইতেছে যে ইতিপূর্বে এর মধ্যে ভ্যালু সেট করা হয়েছিল, বাট পরে কখনো আনসেট করে ফেলা হয়েছে। মানে এটা ছাড়া তো আর আসলে উপায় নাই। আপনি কি যদি জিরো দিতেন তাহলে কিন্তু হইতো না, কারণটা হইতেছে জিরো ইটসেলফ একটা নাম্বার, একটা মিনিংফুল নাম্বার। সো এই জিরো দিয়ে কিন্তু আপনি আনসেট করতে পারতেছেন না। সো একটাই ওয়ে, সেটা হইতেছে, বা এটাই আসলে রিকমেন্ডেড অ্যাপ্রোচ, যে আপনি আসলে নাল ব্যবহার করবেন। সো এই হইতেছে আসলে বেসিক পার্থক্য দুইটার। আর একটু বড় পার্থক্য হইতেছে, নাল হইতেছে একটা অবজেক্টের ভ্যালু, একটা অবজেক্ট টাইপের ভ্যালু। আর আনডিফাইন্ড কিন্তু এটা ইটসেলফ একটা ডেটা টাইপ, এবং তার মধ্যে এই একটাই ভ্যালু থাকে, সেটা হচ্ছে আনডিফাইন্ড। সো জাভা স্ক্রিপ্টের কেউ আপনাকে কোশ্চেন করতে পারে যে জাভা স্ক্রিপ্টে এমন কোনো ভেরিয়েবলের ডেটা টাইপের নাম বলতে হবে যার ভ্যালু একটাই পসিবল, সেটা কিন্তু আনডিফাইন্ড। এবং আরও যে পার্থক্য আমরা দেখে আসছিলাম, সেটা হইতেছে যে আমরা এটা একটু কমেন্ট করে দিই, অলরেডি আমরা দেখে আসছি। সো নাল এইটা জেনারেল সেন্সে আনডিফাইন্ড, এটা আসলে মানে মূলত একই জিনিস, বাট এটাকে দুটার মিনিংটা জাস্ট ডিফারেন্ট, বাট ভ্যালুর দিক দিয়ে আসলে তারা আসলে একই জিনিস। তো এটা ট্রু দেখাইতেছে, ট্রিপল ইকুয়াল দিলে এটা তখন আসলে ফলস দেখাবে, ফলস। কিন্তু কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে, এটা একটু কমেন্ট করে দিই। সো আমরা দুইটা নাল যোগ করতে চাই। সো জাস্ট একটা নাল প্রথমে আসলে প্রিন্ট করি। একটা নাল প্রথমে প্রিন্ট করলে সেটা তো নালই দেখাইতেছে, কিন্তু দুইটা নাল যদি আমরা যোগ করতে চাই, নাল, সেই ক্ষেত্রে কিন্তু আসলে দুইটার যোগফল আসলে জিরোতে কনভার্ট হয়ে গেছে আর কি। এবং আপনি যদি দুইটা আনডিফাইন্ড যোগ করেন, দেখাচ্ছি, দুটা আনডিফাইন্ড যদি যোগ হয়, সো আনডিফাইন্ড, সো এইটা একটা এবং এইটাও যদি যোগ করি,
দুইটা আনডিফাইন্ডের যোগফল কিন্তু আবার আসলে নট এ নাম্বার চলে আসতেছে, এটা আসলে কোনো নাম্বার না, কারণ এমটি জিনিসপত্র আসলে যোগ হয়েছে আর কি। ইভেন দুইটার মিক্সড যদি আমরা যোগ করি সেইটা আসলে একটু দেখাই। সো এইটাও আসলে নাল যদি হয়, সো দুইটার মিক্সডও আসলে একটা নান জিনিস। তার মানে আসলে কি বোঝা গেল যে নালটা হইতেছে আসলে বেসিক্যালি একটা অবজেক্ট যেটাকে আসলে কিন্তু ওই নাম্বারে কনভার্ট করা যায়। ফর এক্সাম্পল প্লাস নাল, নালকে যদি আপনি নাম্বারে কনভার্ট করেন সেটা বেসিক্যালি কিন্তু জিরো, ঠিক আছে। বাট আপনি যদি আসলে আনডিফাইনটাকে একটা নাম্বারে কনভার্ট করতে চান, এই আনডিফাইন এটাকে যদি নাম্বারে কনভার্ট করতে চান, এইটা আসলে কনভার্ট করতেই পারবেন না আর কি, এটা নেন, ঠিক আছে। কারণ কিছুই নাই, এই জিনিসটাকে আসলে আপনি নাম্বারে কনভার্ট করতে পারবেন না। বাট নাল বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে যে ইউজার কিছু একটা রাখছে, সো ওইটার একটা ভ্যালু আছে, সো আপনি ভ্যালুটা আসলে জিরো, ঠিক আছে। বাট আনডিফাইন আসলে মানে কোনো কিছুই রাখে নাই, কোনো কিছুই রাখছিল না, সো শুন একেবারেই একদম বিষয়টা ফাঁকা, সেটা বুঝাইতে আসলে সেটাকে তো আসলে আপনি এটা নাম্বার ছিল না কি ছিল সেটাতে তো আসলে কনভার্ট করতে পারবেন না। সো এইগুলো আসলে এখানে কিছু মারপ্যাচ। ওকে, থ্যাংক ইউ।